হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টাইপের ভিডিও। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন টু পিএমএফ। আগের ভিডিওতে আমরা দেখেছি যে পিএমএফ দেওয়া আছে, মানে টেবিলটা দেওয়া আছে, ওখান থেকে কীভাবে ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে হয়। এই ভিডিওতে আমরা উল্টো দেখব। তো এরকম টাইপের প্রবলেমও পিওয়াইকিউতে এসেছিল। আমি এক্স্যাক্ট পিওয়াইকিউটা এটা করাচ্ছি না, এটা টাইপ অফ প্রবলেম, কিন্তু এরকম সেম টু সেম টাইপ অফ প্রবলেম পিওয়াইকিউতে এসেছিল। তো আমি তোদের একদম শেষে, মানে যখন একদম পুরো স্ট্যাটিস্টিক্সটা কভার হয়ে যাবে, তখন আমি তোদের ওভারঅল একটা নোট প্রোভাইড করবো। ওখানে কিন্তু পিওয়াইকিউ অ্যাটাচ করা থাকবে, কিছু পিওয়াইকিউ করিয়ে দেবো, কিছু পিওয়াইকিউ আমি অ্যাটাচ করে দেবো। তোরা কিন্তু ওই পুরো নোটটাতে যেগুলো করা থাকবে না সেগুলো প্র্যাকটিস করবি এবং কমেন্ট করে অ্যান্সার বলবি। তাহলে শুরু করা যাক। এবার কী করে করব? এখানে ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এটা আমরা আগের ভিডিওতেই করলাম যে এভাবে লিখতে হয় রেঞ্জগুলো, এভাবে ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তো উল্টোটা করতে বলেছে, উল্টোটা। তো প্লাস করতে করতে যাচ্ছিলাম, এখানে আমরা মাইনাস করতে করতে যাবো। তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে এক্স ইকাল টু জিরোর জন্য, জন্য, কারণ এই যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শুধুমাত্র ভ্যালিড ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য, কিন্তু পিএমএফ এর জন্য ভ্যালিড নয়। কারণ পিএমএফ এ পার্টিকুলার পয়েন্টে আমাদের প্রোবাবিলিটি ভ্যালু বার করতে হয়। তো পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এক্স ইকাল টু জিরো। আর এক্স ইকাল টু জিরোতে তাহলে কত ভ্যালু হবে? এক্স ইকাল টু জিরোতে হচ্ছে 1/8 হবে। কি করে বুঝলাম? এই দেখ লেখা আছে। তাহলে এক্স ইকাল টু জিরোতে 1/8 হবে। তাহলে এক্স ইকাল টু জিরোতে আমি কি লিখবো? আমরা ওখানে পিএক্স লিখেছিলাম, আচ্ছা পিএক্সই লিখি। পিএক্স ইকাল টু 1/8। এবার এর একটা ট্রিক বলে দিচ্ছি কিভাবে করতে পারবি। ফার্স্ট ওদের কাজ হচ্ছে পয়েন্টগুলোকে লিখে নেওয়া। কি করে পয়েন্ট বুঝতে পারবি কি কি ছিল অরিজিনাল প্রবলেমে? দেখ, যেগুলো ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে, এরকম যেগুলো ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে সেইগুলি হচ্ছে তোদের পয়েন্ট। যেগুলো ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে সেইগুলি হচ্ছে তোদের পয়েন্ট। এখানেও ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু 4 আছে, এটাও কিন্তু তোদের পয়েন্ট। এই যে এটা কিন্তু তোদের পয়েন্ট, ঠিক আছে? তাহলে কি কি পয়েন্ট পেলাম? জিরো পেলাম, টু পেলাম, যেগুলো ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে সেইগুলো হচ্ছে তোদের পয়েন্ট। জিরো পেলাম, টু পেলাম, থ্রি পেলাম, ফোর পেলাম। সিম্পল লিখে দেবো, 2, 3, 4 লিখে দিলাম পয়েন্টগুলো। ফার্স্ট কাজ হচ্ছে এটা, ফার্স্ট কাজ হচ্ছে পয়েন্টগুলোকে লেখা কোত্থেকে পাবো? যেগুলো ইকুয়াল টু দিয়ে লেখা আছে। হয়ে গেল ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ ভ্যালু লেখা। এবার কী করে পাবো? ট্রিক। যদি আমাকে জিরোর ভ্যালু জানতে চায়, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবো, 1/8 থেকে জিরো বিয়োগ করবো, 1/8 পেলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে টু, টুতে কত ভ্যালু যদি জানতে চায়, এইটা থেকে এটা বিয়োগ করবো। কত হবে? 2/8 মাইনাস 1/8, ডিরেক্ট লিখছি 1/8। কী করে এলো সেটাও লিখে দিচ্ছি, যাতে তোরা বুঝতে পারিস। মুখে তো বললাম, তাও আবার লিখে দিচ্ছি। হলো। নেক্সট হচ্ছে পিএক্স এর ভ্যালু কত হবে? পিএক্স লিখতে পারে, আর এটা না শর্ট, মানে ক্যাপিটাল পি নয়, স্মল পি। এটা লিখে দিচ্ছি, তা স্মল পি। হলো। এবার থ্রিতে পিএক্স এর ভ্যালু কত হবে? এইটা থেকে এটা বাদ দিবি, 5/8 থেকে 3/8 বাদ দিবি, শুধু পরেরটা থেকে আগেরটা বাদ দিতে যাবি। শুধু তোদের কাজ হচ্ছে পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া। তাহলে এক্স ইকাল টু থ্রি, দেখ পয়েন্ট হচ্ছে এক্স ইকাল টু থ্রি। তাহলে আমি এক্স ইকাল টু থ্রির পাশে কি লেখা আছে? 5/8, 5/8 থেকে আগেরটা বাদ দেবো। শুধু পরপর বাদ দিতে যাবি। কত হবে? 5/8 মাইনাস 2/8, 3/8, 3/8 হলো। কি করে পেলাম? 5/8 থেকে আমি 2/8 বাদ দিলাম। লাস্ট এক্স ইকাল টু 4-এ কি করব? সবসময় একটাই কাজ তোদের, পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া। তাহলে আগেগুলো সব মিটে গেছে, পড়ে রয়েছে এটা, এটা থেকে এটা বাদ দেবো। তাহলে 4টে পয়েন্ট, 4বার বাদ দিলাম, দেখ 4টে তীর চিহ্ন আছে। 1 মাইনাস 5/8 কত হয়? 3/8। 1 মাইনাস 5/8, তাহলে হয়ে গেল। বুঝতে পারলাম। ফার্স্ট কাজ হচ্ছে পয়েন্টগুলোকে লেখা। পয়েন্টগুলো কোত্থেকে পাবি? যেগুলো ইকুয়াল টু দিয়ে লেখা আছে, এই যে গোল পাকিয়ে দিয়েছি, লেখা হয়ে গেল। তারপর পিএক্স এর ক্যালকুলেট করতে হবে। কি করে পাবি? শুরু করবি প্রথমটার পরেরটা থেকে, নিয়ে আগেরটা থেকে বিয়োগ করবি। 1/8 মাইনাস জিরো, 1/8। এসিকাল টু এর জন্য নেক্সট 2/8 থেকে 1/8 বিয়োগ করবি, পেয়ে গেলাম। এসিকাল থ্রি এর জন্য নেক্সট
5/8 থেকে 2/8 বিয়োগ করব, পেয়ে গেলাম x ইকুয়াল টু 4 এর জন্য লাস্ট পড়ে আছে 1, 1 থেকে আগেরটা বাদ করো। শুধু তোদের কাজ হচ্ছে পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া। এটা হচ্ছে তোদের কাজ। প্রথম শুরু করবি হচ্ছে সেকেন্ড থেকে, সেকেন্ড থেকে ফার্স্ট বাদ দিবি, তারপর থার্ড থেকে সেকেন্ড বাদ দিবি, তারপর ফোর্থ থেকে থার্ড বাদ দিবি, তারপর ফিফথ থেকে ফোর্থ বাদ দিবি। এই হচ্ছে কাজ। তাহলে আশা করি বোঝা গেছে কেন বাদ দিচ্ছি কেন। কারণ আমরা এগুলো যোগ করে করে পেয়েছি। মানে এই যে 2/8 যে ভ্যালুটা, এটা কিন্তু x ইকুয়াল টু 2 তে ভ্যালু নয়, এটা হচ্ছে 1/8, তার সাথে কিছু একটা ভ্যালু যোগ করে 2/8 এসছে। কারণ আমরা যখন ডিস্ট্রিবিউশন ফাংশন করেছিলাম কীভাবে করছিলাম, আগেরটা নিচ্ছিলাম এবং ওই পয়েন্ট অফ টাইমে ভ্যালুটা যোগ করছিলাম। মানে এই যে এক্স, এই যে ভ্যালুটা লেখা, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা মানে অ্যাকচুয়ালি এই যে রেঞ্জে আমরা যে ভ্যালুটা লিখেছি 2/8, এটা এটা আমরা অ্যাকচুয়ালি কী করে পেয়েছি, 1/8 প্লাস এক্স ইকাল টু 2 তে যে ভ্যালুটা ছিল। কারণ এই লেখাটা মানে হচ্ছে 0 থেকে 2 অবধি ইনক্লুড 2। এই যে গোল পাকানো, এটার মানে হচ্ছে প্রথম থেকে ইনক্লুড 2। এই গোল পাকানোটা লেখাটার মানে হচ্ছে প্রথম থেকে ইনক্লুড 2। তাহলে প্রথম থেকে ইনক্লুড 1 অবধি ভ্যালু হচ্ছে 1/8, তাহলে পরে রয়েছে 2। তাহলে 2 তে কিছু একটা নিশ্চয়ই সামথিং ভ্যালু ছিল, তার সাথে যোগ করে আমাদের এটা এসছে। সেটাই আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ওই জন্য আমরা আগে পরেরটা থেকে আগেরটা বাদ দিচ্ছি। তাহলে ওই হিডেন যে ভ্যালুটা, 2 তে যে ভ্যালুটা, সেটা আমরা পেয়ে যাব। সেটাই আমাদের অ্যাকচুয়ালি লাগবে। তাহলে বোঝা গেল। শুধু পরেরটা থেকে আগেরটা বিয়োগ কর, প্রথম যে পয়েন্ট তার জন্য সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা বিয়োগ করবি, দ্বিতীয় যে পয়েন্ট তার জন্য থার্ড থেকে সেকেন্ডটা বিয়োগ করবি। এইভাবে আগের পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে করতে যাবে। এই হচ্ছে তোদের কাজ। তারপর শেষে সুন্দর করে লিখে দিবি, এই যে এক্স ইকাল টু লিখবি 0, এরকম একটা টেবিল করবি, এক্স ইকাল টু 0, 2, 3, 4 বলে একটা টেবিল করবি, নিয়ে যে ভ্যালুগুলো পেয়েছিস শুধু লিখে দিবি। একটা পি অফ এক্স করবি, পি অফ এক্স বলে যা ভ্যালু পেলি, কী ভ্যালু পেলি, 1/8 পেলি, তারপরে পেলি 1/8, তারপরে 3 তে কত পেলি, 3/8, 4-এ কত পেলি, 3/8। হয়ে গেল। এটাই হচ্ছে তোদের অ্যান্সার। তোদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এরপরে নেক্সট ভিডিও, যেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। বাই বাই। If I make you crazy, just take it easy.